যে এই তিতাস গ্যাস তারা কিন্তু যখন বছরের হিসাব নিকাশ দিত তাহলে তো সিস্টেম গেইন সিস্টেম লস শুনেছেন, সিস্টেম গেইন কোনোদিন শুনেছেন? অতিরিক্ত লাইট ফ্যান, এয়ার কন্ডিশনার, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা, তারপরে মানে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যমান ব্যবহৃত আলো অর্ধেক ব্যবহার করা, তারপরে জানালা দরজা ব্লাইন্ড খোলা রাখা, সোজা হিসেবে লোডশেডিং এর সময় যে বাংলাদেশ ছিল সেই সময়ের যে নির্দেশনা সেইখানে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে বাংলাদেশ কি লোডশেডিং এ ফিরছে? আপনাকে ধন্যবাদ। আমি এখানে কোনো আলোচক তাকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, আমাকে আমার সহজ বুঝটা এরকমের, আপনি যে লোডশেডিংয়ের কথা বললেন, এমনি যে পরিস্থিতিটা আমি যদি বুঝে থাকি, ধরেন এই যুদ্ধ বাদ দিলেও আমাদের যে গরমের সময়টা শুরু হলো, তাতে কিন্তু সরকার আগে থেকেই বলেছিল, এটা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে প্রস্তুত থাকা দরকার লোডশেডিংয়ের জন্য। তাতে আমি যদি বুঝে থাকি যে পরিমাণ অর্থের প্রয়োজন আমরা বিদ্যুৎ খাতকে যেখানে নিয়ে গেছি, কারণ উৎপাদনের প্রচুর সক্ষমতা আছে কিন্তু খরচ অনেক বেশি, এবং এখনও পর্যন্ত আমাদের নানা মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তার যে বকেয়া পরিশোধ করতে হচ্ছে, সেইটার জন্য সরকার হিমশিম খাবে এরকম একটা ধারণা আসলেই ছিল আমি যদি বুঝে থাকি এই ঘটনার আগে। সুতরাং লোডশেডিংয়ের একটা পর্বের মধ্যে হয়তোবা আমরা যাওয়ার দিকে এমনি যাচ্ছিলাম, তারপরে বড় সংকট হবে। বিদ্যুৎ তো আমরা আগে পয়সা দিয়ে কিনি না, আসছি, আমরা পয়সা দিই, এবং সরকার কিন্তু বিদ্যুতে আসলে ওই অর্থে ভর্তুকি দেন না, বিশেষ করে হাউসহোল্ড বিদ্যুতের যে ব্যবহার না সেখানে সরকার আচ্ছা সেটা দেয় না, কিন্তু ওভারঅল আমি জ্বালানি খাতে ভর্তুকিটা যায়, হিউজ ভর্তুকি, সেটারও পার্ট কিন্তু বিদ্যুৎ। যাই হোক, আমি ওই আলোচনা থেকে এই জায়গাটায় আসি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যুদ্ধকে শুরু হওয়ার পরপরই একটা সংকট তো হতে পারে বলতে, যদি আমাদের এলএনজি নির্ভরতা যেটা করে ফেলানো হয়েছে, এটা আমরা করে ফেলানো হয়েছে কারণ এইটা করা প্রয়োজন ছিল, আমরা কখনোই মনে করিনি, কারণ এটা নিয়ে আমরা অনেক দিন ধরে বলে আসছি। আমাদের দেশের যে নিজস্ব উৎপাদন গ্যাস এবং নবায়নযোগ্য, সেটা করা হয় নাই, এরকম আরও বলা যায়, আমি ওইদিকে গেলাম না। তাহলে সেইটা যেহেতু করে নাই, প্রয়োজনের তুলনায় গ্যাসের মজুদ কমে গিয়েছে না আমি এবং আমাদের গ্যাস থেকে সার তৈরি করতে হয়, সেই কারণে সার কারখানায় গ্যাস সরবরাহ চালু রাখতে হয়। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সাপ্লাই সেটা দেওয়ার মতো যথেষ্ট গ্যাস আমাদের নাই, এবং এলএনজি তো প্রয়োজনের কারণে কিনতে হচ্ছে, কারণ ব্যবসায়ীরা বারবার বলছিলেন যে গ্যাসের অভাবে তাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে বস্ত্র খাতে। না, কিন্তু আমি আমি একটু গালফ ফেয়ারের কথাটা বলে আমি এই জায়গাটায় আসি, কারণ এখানে আমি আসতেই চাই, এবং এই যে কথাটা বললেন এটাকে যথাযথ আমাদের কাছে মনে হয় নাই, সেই কথাটা আমি একটু পরে বলবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেটা বলছিলাম যে ইতিমধ্যে ওই যুদ্ধের পরপরই গতকাল আমি দেখলাম আমাদের মন্ত্রীদের পক্ষ থেকে যে কথাটা বলা হলো, আমাদের কি বলে পেট্রোলের মজুদ সম্ভবত বললো যে 16 দিন আছে, এখনও কোনো সমস্যা নাই। অকটেনের মজুদ এটা বোধহয় 20-22 দিন বা 26 দিনের কথা বলা হলো। ফার্নেস অয়েল যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, সে কিন্তু 76 দিনের কথা বলা হয়েছে। এমনকি ওই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো, 3টা জাহাজ অলরেডি আসার কথা, 11 তারিখে যেটা পৌঁছানোর কথা। তাহলে এই পর্যন্ত তো সংকট হওয়ার কোনো কারণই নেই, বোঝার জন্য বললাম। তারপরে আমাদের এর বাইরে অস্ট্রেলিয়া অন্যান্য জায়গাগুলোতে কিন্তু একেবারে বিকল্প নেই তা না। সুতরাং আমি এই যে কথাটা বলার জন্য বলেছি, একটা সংকট হতে পারে, তার জন্য প্রয়োজনীয় সাশ্রয়ী কী কী করতে হবে ওটা নিয়ে আমি দ্বিমত করছি না, কিন্তু কোনো প্যানিক তৈরি করে কেউ যাতে সংকট তৈরি না করতে পারে সেইটাই বোধহয় আগে নজর রাখা দরকার। যেমন আজকে আমি একটা সকালে প্রেস ক্লাবের সভায় বলেছি, যখন যাচ্ছিলাম তখন একটা ফোন আসলো আমাদের একটা জায়গা থেকে, বললো যে অমুক জায়গায় যেখানে এই ধরনের পেট্রোলিয়াম মজুদ থাকে ওইখানে তো এখন পাওয়া যাচ্ছে না। কিন্তু ওয়াই, এটা হবে কেন? এটা তো হওয়ার কথা না। এবং ইতিমধ্যে আরও বেশি সাশ্রয় এই বাস টাস অন্যগুলোকে বলা হয়েছে। তা আমি বলি যে এই ধরনের প্যানিক তৈরি করা এবং মজুদদাররা যাতে সুবিধা না পায়, প্রথমে দেখা দরকার ওই জায়গাটায়। আমি ওই কথাটা বলার জন্য, শহরে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকে, সেই শহরে তো দাঁড়ানো গাড়ি যে পরিমাণ তেল পোড়ায়, ঠিকই বলছেন, তো সেই শহর কি করে তেল খরচ কমাবে? ঠিক। আমি এই জায়গাগুলোতে তাহলে আমি কিভাবে ডেভেলপ করবো? আপনি ধরেন 25 দিয়ে অন্যটা করে খুব একটা কিন্তু করতে পারবেন না। পারলে যদি বলেন বন্ধ থাকবে এসি এই সময়, কিন্তু
আমি যদি তাহলে আপনাকে ওই ধরনের কোনো যদি অ্যাকশানে যান তাহলে কেবলমাত্র পারা যাবে। তবুও আমি এটা নিয়ে কোশ্চেন করতে চাই না, কারণ একটা সংকট যাতে উত্তরণ করতে পারি আমরা সেইটা চাই। এবার আপনি যে কথাটা বলেছেন ওই পেট্রোল ব্যাপারে এবং ছোট্ট অকটেনে মন্তব্য সরকার করুন। কোনো ভর্তুকি দেয় না, উল্টো পেট্রোল এবং অকটেন থেকে সরকার লাভ করে। সেই এই অতএব জায়গাটা করে। যদি গাড়ি কম চালায় লোকজন এবং পেট্রোল অকটেন ব্যবহার না করে, তাহলে যে টাকা সরকার আয় করে নিচের দিকের মানুষকে ভর্তুকি দিত, ওই টাকা কোত্থেকে পাবে? না সেটা আপনি এই যে জায়গাটা আমার ধরেন ডিজেল অন্য জায়গায় যদি আমদানির জায়গা এবং বিদ্যুৎ কারখানা যদি বন্ধ থাকে, উৎপাদন না করলেও সরকারকে তো ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, অফকোর্স সেটা তো বটেই। কিন্তু আমি বলি তাহলে যে তো সরকার কোনোভাবেই LNG আর্থিক ক্ষতি থেকে বাঁচতে না পারছে না। সেটা বাঁচতে পারবে না, ওই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বরঞ্চ আপনি যেটা বলেছেন যে অনেক ক্ষেত্রে লোডটা আরো বেড়ে যেতে পারে। সুতরাং সেই লোড থেকে বাঁচার কোনো সম্ভাবনা মানে আমি আর্থিক দায় বাড়তে থাকবে। না, সেটা তো আমি প্রথমেই বললাম কারণ যে বিদ্যুৎ যদি এই আপনি বিক্রি পরিস্থিতি না করছেন না, হতো অথচ যে বিদ্যুৎ আপনি তৈরি করেন নাই সেটা আপনাকে কিনতে দিতে হচ্ছে। হচ্ছে। ওই আগের ক্যাপাসিটি system- চার্জের পুরোটাই লস, যে এবং system-এ তার আমরা সঙ্গে করেছি। তেল পুড়ে যাচ্ছে তেল পুড়ে জ্যামে। যাচ্ছে, এটাই। আর যদি অকটেন পেট্রোল কম বিক্রি হয়, তাহলে যে পরিমাণ টাকা ওইখান থেকে আয় করে সরকার ভর্তুকি দিত, ওই আয়টা থাকবে না। সেটা ঠিক আছে, কিন্তু তাহলে আমি দেখেন প্রথমে যেটা বললাম সেটাকেই সেই সমর্থন আপনি করলেন, বা সেটাই যে আমরা যদি বিদ্যুতের এই চলমান পরিস্থিতিও থাকে তাহলে একটা সংকটে পড়বে, টাকার দেনা টেনা এগুলোর মধ্যেও থাকবে বলে এখানে আমি একটা মনে করি। সমস্যা তৈরি কিন্তু আমি হবে না? 30 সেকেন্ড ওইটা গুরুত্বপূর্ণ বলে আমি একটু খালি ছোট মন্তব্য করি, সময় থাকলে আরো আমাদের যতটুকু বুঝ ব্যাখ্যা করতে পারি। আমাদেরকে যে এলএনজি নির্ভর করে ফেলানো হলো না, এটা বাংলাদেশে এরকম প্রয়োজন ছিল না। এইটা স্রেফ ব্যবসায়ীদের স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, অমুকটার উপরে এই গ্যাসের বদলে আমরা কোন গ্যাস ব্যবহার করতাম? আমাদের চুলাতেই তো গ্যাস আসে না। না সেটার জন্য দায়ী কি? আপনি যদি বলেন ধরেন আমাদের গ্যাসের, আপনি বলেন আমাদের পেট্রোবাংলা বা পেক্স যেভাবে তাদের সক্ষম করে তোলার কথা ছিল সেটা কি তোলা হয়েছে? মোটেই হয় নাই। তাহলে আমরাই তো সেটা করি নাই। আপনি উদাহরণ দিচ্ছি যে আপনি দেখেন যে গ্যাসের, এটা একটা ইন্টারেস্টিং উদাহরণ, এটা আসলে অনেকে হয়তো এরকম জানে না, বা জানে না বলাটা আমার হয়তো অন্যায়। আপনি গ্যাসে এক সময় দেখবেন যে এই তিতাস গ্যাস তারা কিন্তু যখন বছরের হিসাব নিকাশ দিত, তাহলে তো সিস্টেম গেইন, সিস্টেম লস শুনেছেন? সিস্টেম গেইন কোনোদিন শুনেছেন? ওরা তো তাই দেখাইতো সিস্টেম গেইন হয়। কিভাবে গেইন হইতো জানেন? এটা ইন্টারেস্টিং খবর। বাংলাদেশে তখন, এখন তো পরিমাণ আরো বেড়েছে, আমি যদি ভুল না করি যখন আমরা এই আলোচনাগুলো গণসংযোগ করেছি, কিভাবে গেইন 22 থেকে 27 লক্ষ ধরেন হাউস হোল্ডার আছে, আপনি আমি আমাদের বাসায় চলে। তো যখন আপনি এখনো কত 1050 টাকা দেন না প্রতি মাসে, তারা তখন ধরতো যে প্রত্যেকটা ইউনিটে 92 ইউনিট খরচ হবে। তো মাস শেষে 92 ইউনিট গুণ 27 লক্ষ দিয়ে অঙ্ক করে দিতে এত খরচ হয়েছে। কিন্তু আমরা এই গণশুনানিতে একাধিকবার বলেছিলাম এটা যদি মিটার দেওয়া হয় তাহলে ধরুন ঢাকা শহর বিভিন্ন জায়গায় কয়েক লক্ষ বাড়িতে তালা মারাই থাকে, গ্যাস চলে না, আর এইখানে খরচ অর্ধেকেরও কম হয়। এখন আমি যে অঞ্চলে থাকি, গত 1-1.5 বছর এইখানে আপনার করা হয়েছে, মিটার দেওয়া হয়েছে, আমার খরচ 400 টাকার বেশি হয় না। কিন্তু মিটারও তো একই নাকি না। বিষয় করা হচ্ছে যে আপনি মিটার যদি থাকে আপনাকে মিনিমাম বিল দিতে হবে 200 টাকা। 100 টাকা ছিল, বাড়ানো হয়েছে, ওইটা হয়তো আরো বাড়িয়ে দেবে। কিন্তু আমি বলছি কথাটা একটু খেয়াল করুন, বুঝলাম। সেটা হচ্ছে আপনার কাছে আসবো এখন। যে গ্যাসটা যদি যথাযথ ব্যবহার করা হতো এবং যথাযথ উত্তোলন করা হতো, এই সংকট হতো না।